হ্যাঁ, টি-20 ক্রিকেটে ইদানিং ভারতকে একটি অপরাজয় দল হিসাবে মানা হয় এবং আইসিসি র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা এই দলটাকে কেউ হারাতে পারবে না, এমনটাই মনে করা হয়। কিন্তু অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল যে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভালো না, বাস্তবের মাটিতে পা রেখে চলাটাই শ্রেয়। তাই তো দুর্বার গতিতে চলতে থাকা এই ভারতীয় দলটা আজ অনায়াসে ধরা দিল অস্ট্রেলিয়ার সামনে। 125 রান নিয়ে টি-20তে লড়াই করা এমনিতেই খুব কঠিন, তারপর সামনে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ, আর সেটাই যে হলো। ভারতের 125 রানের জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাট করে 40 বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজও এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। গৌতম গম্ভীর একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভয় ডরেন ক্রিকেট খেলার কথা, তাই বলে বিপদের সময়ও কি উল্টাপাল্টা শট খেলে আউট হয়ে ফেরার অনুমতি দিয়েছেন? কারণ স্বাভাবিকভাবে 32 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরেও কাউকে কিছুক্ষণ ধরে খেলার মানসিকতা নিয়ে নামতে দেখা গেল না। বিপদের সময় ঘর বাঁচিয়ে খেলার দরকার আছে, সেটা কি এই হার থেকে বুঝবেন গৌতম গম্ভীর সহ গোটা দল? তবে যাকে নিয়ে কোনো কথা বলা যাবে না তিনি হলেন অভিষেক শর্মা। তিনি তার আগ্রাসী খেলাটা খেলেছেন ঠিকই, কিন্তু সেই খেলায় ঝুঁকি অনেক কম ছিল। মাঝে একবার অভিষেক শর্মা এবং হর্ষিত রানার জুটি বাদে বাকি সময়টা প্লেয়ারদের আসা যাওয়াতেই লেগে থাকলো। ক্যানবেরায় টি-20 সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এই ম্যাচে আবারও সুযোগ ছিল অস্ট্রেলিয়ার সামনে একটি বড় লক্ষ্য রাখা, কিন্তু হলো আর কোথায়। ভয় ডরহীন ক্রিকেট খেলতে গিয়ে শক্তিশালী এই দলটা ধরাশায়ী হলো অস্ট্রেলিয়ার কাছে। বাকি আর 3টি ম্যাচের মধ্যে ভারতকে সিরিজ জিততে হলে 3টা ম্যাচেই জিতে দেখাতে হবে। ভারত পারবে না এমনটা হতে পারে না, আর এমনিতেই এই দলটা টি-20 ফরম্যাটের সর্বোচ্চ স্থানে দাঁড়িয়েছে, ফলে এই কাজটা করে দেখানো তেমন কিছু নয় ভারতীয় এই তরুণ এবং নতুন দলটার কাছে। তবে প্রতিপক্ষ যেখানে অস্ট্রেলিয়া, সেখানে নিয়ম মেনে পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে, তা না হলে আবারও বিপদে পড়তে হবে। আর আপনার কি মনে হয়, ভারত কি পারবে বাকি 3টি ম্যাচের মধ্যে 3টাতেই জিততে আর সিরিজটাকে হাতের মুঠোয় করতে? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।